নজর রাখবো পরবর্তী সংবাদে। গোটা দেশ জুড়ে চর্চায় রয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ধর্ষণ এবং খুনের ঘটনা। এবার এই খুনের ঘটনা, এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে এবার সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি অডিও ক্লিপ। সামনে এসেছে নতুন একটি অডিও ক্লিপ, রীতিমতো ভাইরাল হচ্ছে সেই অডিও ক্লিপ এবং একের পর এক, ভাইরালই নয় শুধু, একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে। তবে কি রয়েছে বিস্তারিত বিষয় শোনাবো আপনাদের, কিন্তু তার আগে একবার জানিয়ে রাখছি যে এই অডিও ক্লিপের কোনো ধরনের সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। তবে জানিয়ে রাখছি আপনাদের সেই অডিও ক্লিপে কি রয়েছে। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়, ড্রাগ। আপনারা শুনলেন সেই ভাইরাল অডিও ক্লিপ। রীতিমতো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এই অডিও ক্লিপ থেকে উঠে আসছে। জাল ওষুধ হাসপাতালে ঢুকছে, দিনের পর দিন নির্দ্বিধায় তা ব্যবহার করা হচ্ছে, সেটা জেনে ফেলা, নাকি মেডিকেল বর্জ্য থেকে সিরিঞ্জ, রক্তের পাউচ সহ নানা জিনিস বিক্রির কালোবাজারে ধরে ফেলা, সেই মেডিকেল বর্জ্য থেকে রাসায়নিক আলাদা করে মাদক কারবারের কাজে লাগানোর চক্র জেনে ফেলা। কোনটা ঠিক কাল হলো এই আরজিকর কাণ্ডে? এই তরুণী চিকিৎসকের মৃত্যুর পেছনে কি বা রয়েছে তার রহস্য, নাকি সেখানে হাসপাতালে চলা বা হোস্টেলে চলা যৌন চক্রের প্রতিবাদ করা, সেটা কাল হলো এই সেই তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে? একের পর এক অভিযোগ, একের পর এক প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কিন্তু এই নিয়ে আমরা নিউজ ভ্যানগার্ড কথা বলেছে পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। দেখুন, অডিও ক্লিপের যথার্থতা আছে না নেই, কে কি বলছেন, সেই ফোন আলাপ, সেগুলোর যথার্থতা আছে না নেই, সেগুলো নিয়ে ডিবেট থাকতে পারে, সেগুলো নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু সন্দেহ নেই একটা বিষয়, যে এই মেয়েটির ধর্ষণ এবং খুনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং সৌজন্যে হাসপাতাল কর্তৃপক্ষ, সৌজন্যে কলকাতা পুলিশ। তা না হলে আত্মহত্যার তত্ত্বটা খাড়া করতেন না। তা না হলে তাদের মা বাবাকে টালা থানায় বসিয়ে তার মৃতদেহকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন, বাবা মা টালা থানায় বসে আছেন, এগুলো হতো না। তা না হলে এরকম হতো না যে তার মৃতদেহটা তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হলো। এই প্রশ্নগুলো তো আছে। কেন ওই জায়গায় হঠাৎ করে যেদিনই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মহামান্য হাইকোর্ট, সেদিনই কেন ওই রেনোভেশনের প্রয়োজন পড়লো? যেগুলো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, বিভিন্ন, আপনি যে অডিও কনভারসেশন বলছেন, শোনা যাচ্ছে যে সেখানে খুনিরা সম্ভবত তারা হাত মুখ ধুয়েছিলেন, রক্ত ধুয়েছিলেন, সেই কারণে কি? এই প্রশ্নগুলো উঠতো না যদি না কলকাতা পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এইরকম ধরনের কাজকর্মগুলি করতেন। তারা সিন অফ ক্রাইমটাকে কেন সিল করে দেননি? তারা ওইখানে রেনোভেশন চালাচ্ছেন। এইরকম একটা জঘন্য কাণ্ড যেখানে ঘটে গেছে,
হাসপাতালে এমনিতে আমরা জানি সরকারি দপ্তরে সেখানে 18 মাসে বছর হয়, এইখানে হঠাৎ করে এত অতি তৎপর বা অতি সক্রিয় কেন হলেন, এই প্রশ্নগুলো তো আসছে আমাদের মনে। আমাদের এই মুহূর্তে একটাই দাবি, আমাদের একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, এই তিনটে ক্ষেত্রে আপনি ব্যর্থ, আপনি পদত্যাগ করুন। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের বক্তব্য। তবে তার আগে আমরা যে অডিও ক্লিপ দেখিয়েছি তা শুধুমাত্রই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। নিউজ ভ্যানগার্ড একেবারেই সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, কিন্তু এই আর্যিকর কাণ্ডে নিয়ে কিন্তু প্রশ্নের অন্ত থাকছে না। একের পর এক বিস্ফোরক অভিযোগ শুধুমাত্রই চিকিৎসক মৃত্যুকে কেন্দ্র করে বা ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আগামী দিনেও নিউজ ভ্যানগার্ড সেই তথ্য তুলে ধরবে। তবে আপাতত দেখার বিষয়, এই চিকিৎসক খুনের ঘটনাকে কেন্দ্র করে আদৌ ন্যায় বিচার আসে কিনা, আদৌ সেই মৌমিতা দেবনাথের মতো আগামী দিনে যেন কোনো মেয়েকে শিকার হতে না হয় এই নরপিশাচদের, সেটাই কিন্তু এবার এক প্রকার আতঙ্কে দিন গুজরান করছেন সংশ্লিষ্ট মহল। এবং পাশাপাশি বলা যায় যে মেয়েরাও কিন্তু আজ নিরাপত্তাহীনতায় ভুগছে কার্যত। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।